তো দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে 1 বছর পর্যন্ত কারাদণ্ড অর্থাৎ জেল, জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারে। তো এই ভোটার ভেরিফিকেশনে যদি কেউ ভুলভাল তথ্য দেয় বা যদি কোনো ভুল করে, সেক্ষেত্রে কিন্তু জেল, জরিমানা বা উভয় দণ্ডই কিন্তু হতে পারে। তো দেখতেই পেলেন ভোটার ভেরিফিকেশনকে কিন্তু এত সহজভাবে নেওয়া যাবে না। আপনি যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকেন বা জালিয়াতি করে ভোটার ভেরিফিকেশন করে নেবেন ভাবছেন, তাহলে কিন্তু জেল, জরিমানা উভয় কিন্তু আপনার হতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে এই ভোটার ভেরিফিকেশনের ফর্মটা ফিল আপ করতে পারবেন, আর সঙ্গে জন্মের সাল হিসাবে অর্থাৎ কোন সালে জন্ম হলে কাদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে বা কাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট প্রযোজ্য সমস্ত কিছু জানাবো, এবং কাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা কাগজ দিলে এই ভেরিফিকেশন হয়ে যাবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন প্রথমে আপনাদেরকে ফর্ম ফিল আপটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে যে ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, অ্যানেক্সার সি ইনুমিরেশন ফর্ম, এটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তবে এটা বিহারের ফর্ম, পশ্চিমবঙ্গের নয়। পশ্চিমবঙ্গের প্রকাশিত হলে সেটাও আপনাদেরকে দেখাবো। তবে এই ফর্মটাও যদি আপনারা ফিল আপ করা দেখে নেন, তাহলে পশ্চিমবঙ্গের ফর্মটা ফিল আপ করা কিন্তু আপনাদের কাছে জলবাদ ব্যাপার হয়ে যাবে, কারণ যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, ফলে একই রকম ফর্মের প্যাটার্ন কিন্তু থাকতে পারে। এবার দেখুন, প্রথমেই বলা হয়েছে ইলেক্টরস নেম, ইপিক নেম, অ্যাড্রেস প্রি প্রিন্টেড, সঙ্গে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং নেম, এসি নেম, পিসি নেম, স্টেট নেম, এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। অর্থাৎ যখন আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সঙ্গে ভোটার কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করে এই যে ফর্মটা ডাউনলোড করবেন, তখন কিন্তু এগুলো অটোমেটিক চলে আসবে। আর যখন ধরুন বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে এসেও যদি দেয়, সেক্ষেত্রে তারা যদি ফর্মটা প্রিন্ট করে বের করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু এগুলো প্রি প্রিন্টেড থাকার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এখানে আপনার একটা পুরনো যে ভোটার কার্ডের ছবি অর্থাৎ বর্তমানে যে ভোটার কার্ডের ছবিটা রয়েছে সেটা কিন্তু থাকবে। আপনাকে কী করতে হবে, এখানে একটা নতুন ছবি কিন্তু পাসপোর্ট সাইজে লাগিয়ে দিতে হবে। এবারে কী করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, এখান থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু। এবার এই জায়গায় আপনি আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন, ডেট অফ বার্থের জায়গায়। তারপর দেখুন আধার কার্ডের নাম্বার, তো এটা অপশনাল, আপনি চাইলে বসাতে পারেন, নাও বসাতে পারেন, তবে আমরা বলবো আপনারা বসিয়ে দেবেন। আর এখানে চলতি একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো যে মোবাইলের সঙ্গে আপনার আগে থেকে ভোটার কার্ডের নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। আর লিঙ্ক যদি না থাকে, তাহলে যে কোনো একটা চালু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর ফাদার বা লিগাল গার্জেন নেম যেটা হবে সেটা বসিয়ে দেবেন, অর্থাৎ বাবার নাম বা আইনত অভিভাবক যিনি তার নাম বসাবেন। তার যদি কোনো এই যে ভোটার কার্ড থেকে থাকে, সেই ইপিক নাম্বারটা বসাতে পারেন, যদি ইপ অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন, যদি থাকে বসাতে পারেন। এরপর মায়ের নাম বসিয়ে দেবেন এখানে, আর যদি মায়ের কোনো ভোটার কার্ডের নাম্বার থাকে সেটা এখানে বসাবেন। স্পাউস নেম, যদি স্বামী আবেদন করেন তাহলে স্ত্রীর নাম, আর যদি ধরুন স্ত্রী আবেদন করছেন সেক্ষেত্রে তার স্বামীর নাম কিন্তু বসাতে পারেন। আর এক্ষেত্রেও কিন্তু যদি কোনো রকম ইপিক নাম্বার বা ভোটার নাম্বার অ্যাভেলেবেল হয় সেটা কিন্তু বসাতে পারেন। এবারে দেখুন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের প্রত্যেককেই বুঝতে হবে। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। দেখুন এখানে বলা হচ্ছে ডিক্লারেশন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ I am above 18 year age, ordinary resident on the above address and a citizen of India, tick anyone। তো এক্ষেত্রে আপনার যে 18 বছরের উপরে বয়স হয়ে গেছে এবং আপনি ভারতে বসবাসকারী একজন নাগরিক, সেটা আপনি ঘোষণা করছেন। এবং এখানে বেশ কয়েকটা পয়েন্ট আপ করা হয়েছে, বয়সের হিসাব অনুযায়ী কার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে বা কাদের ডকুমেন্ট লাগবে, এটাই কিন্তু বোঝার বিষয়। এখানে দেখুন, এখানে প্রথম যে অপশান রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই বক্সে কিন্তু আপনি টিক করবেন। ধরুন এখানে লেখা রয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। তো 1/7/1987 আগে যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, শুধুমাত্র নিজের ডকুমেন্ট দিয়েই ভেরিফিকেশন করা যাবে। দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ যে ডকুমেন্টের কথা বলা হয়েছে 11টা ডকুমেন্টের লিস্ট, সেটা কিন্তু নিচে দেওয়া রয়েছে, তার থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। তাছাড়াও শুধুমাত্র একটা ডকুমেন্ট দিয়েও ভেরিফিকেশন করা যাবে। আর এখানে দেখুন বলা হয়েছে যে ডকুমেন্টটা দেবেন তাতে যেন ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ এই দুটোর মধ্যে যে কোনো একটা মেনশন করা থাকে, এইরকম ডকুমেন্ট আপনারা দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004। তো এর মধ্যে যদি আপনার জন্ম হয়, এক্ষেত্রে জানিয়ে দিই 2002 সালে তো পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল, ফলে এক্ষেত্রে এই যে 2004-এর জায়গায় 2002ও কিন্তু হতে পারে। তো মোটামুটি এর মধ্যে যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে আপনার নিজের সার্টিফিকেট দিতে হবে বা ডকুমেন্ট দিতে হবে, সঙ্গে আপনার বাবা অথবা মা, দেখতে পাচ্ছেন ফাদার অর মাদার, যে কোনো একজনের ডকুমেন্ট কিন্তু জমা করতে হবে। এরপরে আরেকটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004। তো এক্ষেত্রে 2/12/2002ও হতে পারে পশ্চিমবঙ্গের জন্য। তো যদি 2004-এর পরে আপনার জন্ম হয়, সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে আপনাদেরকে জানিয়ে দিই। আপনার ডকুমেন্ট, সঙ্গে আপনার বাবার এবং আপনার মা উভয়ের, এই তিনজনের ডকুমেন্টেরই কিন্তু প্রয়োজন হবে এই ভোটার ভেরিফিকেশনের জন্য। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সের ক্ষেত্রে যেটা আপনার প্রযোজ্য হবে, ধরুন এইটা আপনার প্রযোজ্য, তাহলে এখানে আপনাকে টিক করতে হবে। তো বোঝা গেল। একটু নিচের দিকে আমরা চলে এলাম, দেখুন এখানে কিন্তু ওই যেটা আগেই জানাচ্ছিলাম সেটাই দেওয়া রয়েছে, বাবা সঙ্গে মা উভয়েরই কিন্তু ডকুমেন্ট দিতে হবে। সঙ্গে যদি কোনো বাবা মা ভারতীয় না হয় এবং তিনি যদি ভারতে থাকেন,
তার ছেলে মেয়ে যদি ভেরিফিকেশান করছেন এমনটা হয়, তাহলে ওই সময় অর্থাৎ ওই যে ছেলে মেয়ের জন্মের সময় যে বৈধ ভিসা পাসপোর্ট ছিল তার কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে, বা যদি কারো বিদেশে জন্ম হয় সেক্ষেত্রে ডকুমেন্ট এখানে শো করতে হবে, সেগুলোই দেওয়া রয়েছে। এবারে কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন, হ্যাঁ এখানে আরও একটা জিনিস আছে, দেখতে পাচ্ছেন যে আপনি ভারত ছাড়া অন্য কোথাও সিটিজেনশিপ নেননি, সেটাও কিন্তু এখানে মেনশন রয়েছে। এবারে নিচের দিকে চলে আসবেন, এই জায়গায় কিন্তু রয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে 1 বছর জেল জরিমানা পর্যন্ত হতে পারে, সেটা কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় আপনি যেদিন আবেদন করছেন সেই ডেট, আপনার ছোট্ট করে আপনার ঠিকানাটা, আর এখানে আপনি যদি সই করতে জানেন সইটা করে দেবেন, আর না হলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপটা দিয়ে দেবেন। এবারে আপনাদেরকে কোন কোন 11টা ডকুমেন্ট দিতে হবে সেটা দেখাচ্ছি। দেখুন এখানে টোটাল 11টা ডকুমেন্টের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। যেমন বলা হয়েছে এনি আইডেন্টিটি কার্ড, যে কোনো আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু কার্ড, সেই সঙ্গে যদি কোনো রকম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে কোনো রকম আপনি পেনশন পাচ্ছেন বা রেগুলার এমপ্লয়ি হন, সেই ধরনের কোনো শংসাপত্র থাকলে দিতে পারেন। 2 নম্বরে বলা হয়েছে যদি আপনার জন্ম 1/7/1987 সালের আগে হয়, সেক্ষেত্রে যে কোনো আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যু বাই ইন্ডিয়া গভর্নমেন্ট বা লোকাল অথরিটি বা ব্যাংকের, যদি বা 1987 সালের আগের কিন্তু ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির কোনো কাগজ থাকে সেগুলোও কিন্তু, বা পিএসইউ এর কোনো কাগজ থাকে সেগুলোও কিন্তু আপনি দিতে পারেন। 3 নম্বরে বলা হয়েছে যে বার্থ সার্টিফিকেট, তো যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। পাসপোর্ট যদি থেকে থাকে সেটা দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। এরপরে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস যদি কোনো সার্টিফিকেট থাকে, এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু বাই রেকগনাইজ বোর্ড, অর্থাৎ রেকগনাইজ বোর্ড থেকে কিন্তু স্বীকৃত বোর্ড থেকে কোনো সার্টিফিকেট পেলে সেটা দিয়েই ভেরিফিকেশন করতে পারবেন, বা ইউনিভার্সিটি থেকে কোনো সার্টিফিকেট পেলে সেটা দিয়ে করতে পারবেন। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা তার থেকে উচ্চ শিক্ষিত কোনো সার্টিফিকেট সেগুলো থাকলেও কিন্তু হবে। এরপর পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যদি কোনো স্টেট গভর্নমেন্টের থেকে আপনি পেয়ে থাকেন বা স্টেট গভর্নমেন্টের অথরিটি থেকে আপনি পেয়ে থাকেন, সেগুলো দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। ফরেস্ট রাইট সার্টিফিকেট, অর্থাৎ বন অধিকারিক সার্টিফিকেট থাকলে আপনি করতে পারবেন। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিয়ে ভেরিফিকেশন করা যাবে। ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট বা এনআরসি সার্টিফিকেট থাকলে হবে। ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকলে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন এনি ল্যান্ড, তো যে কোনো জমির দলিল, পর্চা এগুলো থাকলে। তবে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন কেউ বাংলাদেশ থেকে এসে সবেমাত্র জমি কিনে দলিল করেছেন, সেগুলো কিন্তু নয়। তো আপনার বাপ ঠাকুরদার যে পুরনো জমির কাগজপত্র বা পর্চা রয়েছে সেই সমস্ত দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন, বা পুরনো দলিল দিয়ে করতে পারবেন। তাছাড়া সরকারের তরফ থেকে কোনো ঘর বাড়ি পেয়েছেন, এই ধরনের কোনো ডকুমেন্ট যদি থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এবার আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই 11টার মধ্যে কোনো ডকুমেন্টেরই প্রয়োজন পড়বে না যদি আপনার কাছে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, এরকম কোনো ডকুমেন্ট থাকে। অর্থাৎ 2002 সালে তো লাস্ট পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল, তো সেই জন্য 2002 সালের যে এসআইআর লিস্টে যদি আপনার নাম থাকে, ওই ডকুমেন্টটা দেখালেও কিন্তু আপনার ভেরিফিকেশন হয়ে যাবে, সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। তো দেখতেই পেলেন, এইভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনিও ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর এর ফর্মটা ফিল আপ করতে পারবেন, এবং কাদের কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়া ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় জানিয়ে দিই, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য ফর্ম প্রকাশিত হয়নি, বেরোলে কিন্তু কীভাবে ফিল আপ করবেন সেটাও জানাবো। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।